This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনি আমাদের রাজ্যে কাজ নাই, কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে যখন ভিন্ন রাজ্য থেকে আসছে, যেহেতু এখানে বাঙালিদের জন্য, বাংলার মানুষের জন্য রিজার্ভ নাই, ফলে সেখানে একটা বিতর্ক থাকছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে 80% সিট কি 90% সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে, সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না, কারণ সেই প্রভিশন আমাদের নাই। কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য। কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসছেন, অলরেডি তারা 8 বছর 10 বছর চাকরি করে নিলেন, তাদের কথা আমরা একবারও ভাবছি না। রাজ্য সরকার তার অপদার্থতা, ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো। জানি না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে। ভোট যত এগিয়ে এসছে, এই ধরনের সেন্ট্রাল এজেন্সির তৎপরতা বাড়ছে। তবে আমি এতে আশার আলো কিছু দেখতে পাই না, কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল। যারা পোস্ট পোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। কামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড। দেখুন, অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয়, সর্বপ্রথম তো তাহলে আরএসএসের যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীলের আছে, তারা কি অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিল না? অমিত শাহজির ব্যর্থতা বলবে, কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে, সেই দায়িত্ব যারা সামলে যে দপ্তর, সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এখন সামলাচ্ছেন অমিত শাহজি। তাহলে বকলমে আরএসএসের পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করে দিল, কি দেখতে হবে সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরাও তো চাই অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে, তার দেশের আইনে যেটা আছে, ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, সেটা দিয়ে ট্রিট হোক। কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয়, সেটা আমি চাইবো। পশ্চিমবাংলার মানুষকে বলবো, আপনারা সজাগ থাকবে।